আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এর আগে আমরা দেখেছিলাম ডিএসপি বোর্ডে কেমন সেটআপ করতে হয়, ওটার অর্ধেক আজকে বাকি অংশ দেখাচ্ছি। দেখেন এসি ইন। এখন আমরা এসি ইন ফাংশনে ঢুকে যাব। এসি ইন 0, আমি এসি ইনটা লাগিয়ে দিলাম। তো আমার ডিসপ্লেতে শো করতেছে 259/61 ভোল্ট, কিন্তু আমার মেইন লাইনে আছে 222 ভোল্ট। এটাকে আমাকে 222-এ নামিয়ে নিয়ে আসতে হবে, না হলে আপনার আইপিএস যখন চলবে তখন ভোল্টেজ লো হাই হওয়ার জন্য আইপিএস ঠিক মতো কাজ করবে না। অনেক সময় আপনার অনেকগুলো আইপিএস এখানে ভোল্টেজ অত্যাধিক লো অত্যাধিক হাই দেখায়, সেক্ষেত্রে এখানে 100-কে রেজিস্টারগুলো চেঞ্জ করে নেবেন। 100-কে রেজিস্টারগুলো সমস্যা হলে এরকম ভোল্টেজটা আপনার অত্যাধিক কম বেশি দেখাবে, বা আপনার ভোল্টেজ মিলাতে গেলে সমস্যা হয়ে যাবে। তো আমার কারেন্টের ভোল্টেজের সাথে আমি ভোল্টেজটা মিলিয়ে নিলাম 222। তারপরে আমার চার্জিং এম্পিয়ার, আসলে ডিএসপি সাইন আপে চার্জিং এম্পিয়ারটা মিলানোটা একটু কমন একটু বেশি, এটা অনেকে মিলাতে পারে না, যার জন্য অনেকে বলা যায় চার্জ হয় না। দেখেন এখানে চার্জিং এম্পিয়ার আমার 4 এম্পিয়ার আছে। এখন ডিসপ্লেতে এম্পিয়ার নেই, এটা চার্জিং ওঠাতে হবে। তো আমি প্লাসে ধরে রাখবো, তখন আমার মিটারের দিকে শো থাকবে, মিটারে আমার চার্জিং এম্পিয়ার উঠবে। দেখেন এখানে চার্জিং এম্পিয়ার উঠতেছে, 1 এম্পিয়ার উঠছে, এখানে 2 এম্পিয়ার উঠছে, কিন্তু আমার ডিসপ্লেতে আছে 4 এম্পিয়ার। অবশ্যই আমার ডিসপ্লের সাথে আমার মিটারে অ্যাকুরেট মিল থাকতে হবে, না হলে পরবর্তীতে আমরা যত এম্পিয়ার চার্জিং দিব ওইটা অ্যাকুরেট মিল থাকবে না। আমি 4 এম্পিয়ার মিল করে দিয়েছি। এখন ওকে, আমার চার্জিংটা কমপ্লিট, আমার এই পর্যন্ত সেটআপ কমপ্লিট। এখন আমাদের অপশন 3-তে সোলার সুইচ দিতে পারবেন। এলসিডি লাইন, আমি এখানে এলসিডি লাইন 2 নম্বর দিলে আমার এক লাইনে দেখাগুলো আসবে। 4 নম্বর অপশনে প্যারামিটার, এখানে ভোল্টেজ লো হাই এগুলো কমপ্লিট করবেন। ব্যাটারি ভোল্টেজ লো হাই কত দিবেন আপনারা, ব্যাটারি ফুল টি 14.4 আছে। এখানে আমি রিকানেক্ট আছে আপনার 13.8 ইনভার্টার বোল্ট। আগের অপশনে আমরা ভোল্টেজটা মিলিয়েছিলাম, এখন এখানে কত ভোল্ট আপনার আউটপুটে রাখবো। আমার আইপিএসটা ওই পরিমাণ ভোল্টেজ, যেহেতু আমাদের কারেন্টের ভোল্টেজ 220-এর উপর সবসময় থাকে, 230 থাকে গ্রাম এলাকার ভোল্টেজ। আর যেখানে আপনার বেশি পরিমাণ লোড থাকে ওখানে ভোল্টেজটা কিছু কম থাকে, সেক্ষেত্রে আমি 230 করে দিলাম, যাতে আমার কারেন্টের ভোল্টেজটা প্রায় সমান থাকে। ইনভার্টার লোড, আমি এটা লোড কত ওয়াট করব, এই লোডটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তারপর চার্জিং এম্পিয়ার, এর আগে 4 এম্পিয়ার ছিল, এখানে আমি কম বেশি করতে পারবো। যেহেতু আমার টেস্টিং এর বোর্ড, আমি 4 এম্পিয়ার রাখলাম। তো আমার সেটিং কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ডান দিয়ে বেরিয়ে যাব। এখন দেখেন, এখন আমার যেহেতু কারেন্টের এসি কটা লাগানো আছে, দেখেন চার্জিং ওঠে কিনা। দেখেন 1.1 আসছে, তো দেখি ওঠে কিনা। এই দেখছেন আমার 3.9 এম্পিয়ার উঠে গেছে, 4 এম্পিয়ার উঠছে। তো এখন আমি এটা লোড অনেকগুলো টেস্ট করব। দেখেন এখন আমি ইনভার্টার রান দিলাম, আমার এখানে ইনভার্টার রান হয়েছে, এখানে 63 ওয়াট লোড শো করছে, আর ভোল্টেজ 200।